আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, আরএসটি একাডেমি লাভ ক্ষতি অধ্যায়ে আপনাদের স্বাগতম। আমাদের আজকে আলোচ্য বিষয় নির্দিষ্ট লাভে দ্রব্যের বিক্রয় সংখ্যা নির্ণয় করা। শিক্ষার্থী বন্ধুরা পুরো ক্লাসটি দেখবেন, আশা করি উপকৃত হবেন। চলুন শুরু করি। শিক্ষার্থী বন্ধুরা, আমাদের আজকের ক্লাসের প্রথম প্রশ্ন টাকায় 5টি দরে লেবু ক্রয় করে টাকায় কয়টি লেবু বিক্রয় করলে 25% লাভ হবে? শিক্ষার্থী বন্ধুরা দেখেন, এই প্রশ্নটি আমাদের 1 টাকায় 25% লাভ করতে চাচ্ছে, কিন্তু 1 টাকায় তখন হচ্ছে ক্রয় সংখ্যা কত? 5, অর্থাৎ কি 25% লাভে বিক্রয় মূল্য কত বন্ধুরা? এই 1 এর 125%, এটা তো বুঝি। হ্যাঁ, তাহলে কত? আমার 1.25 টাকা। তার মানে এই যে আপনার 1.25 টাকায় আমাদের বিক্রয় করতে হবে 5টি। ঠিক আছে, তাহলে 1.25 টাকায় বিক্রয় করতে হবে 5টি। অতএব আমাদের বলছে কি টাকায় কয়টি বিক্রি করতে হবে? 1 টাকায় বিক্রয় করতে হবে সমান সমান এই 5/1.25 টি। এটা ভাগ করলে হয় বন্ধুরা 4টি। শিক্ষার্থী বন্ধুরা, এই প্রশ্নের জন্য এটুকু হচ্ছে আপনার বিস্তারিতভাবে সমাধান, কিন্তু এই প্রশ্নটা আমরা খুবই দারুণ এবং চমৎকার একটি শর্টকাট টেকনিকের মাধ্যমে খুব দ্রুত সলভ করতে পারি। কিভাবে? আমরা যদি লিখি বন্ধুরা, একটু অন্য কালারটা লিখি, যে বিক্রয় সংখ্যা অর্থাৎ কয়টা বিক্রয় করতে হবে সমান সমান হচ্ছে ক্রয় সংখ্যা ডিভাইডেড বাই বিক্রয় মূল্য। বিক্রয় মূল্যটা তো আমরা বিক্রি করলাম, এখানে এইটুকু আপনার করে নিতে হবে। তাহলে আমাদের শর্টকাট টেকনিক হচ্ছে বিক্রয় সংখ্যা সমান সমান ক্রয় সংখ্যা ডিভাইডেড বাই বিক্রয় মূল্য। তাহলে এইটা যদি আমরা এখানে ইউজ করি, এখানে ক্রয় সংখ্যা কত বন্ধুরা? 5টি, আর বিক্রয় মূল্য 1 এর 125%, তার মানে হচ্ছে সরাসরি 5/1.25। এটা করলে হয় আপনার 4টি। আমরা পরবর্তী আরো যে 2টি প্রশ্ন সলভ করব, সেই প্রশ্নগুলো এই টেকনিক ব্যবহার করে সমাধান করব। পুরো ক্লাসটি দেখবেন, সেজন্য আমি বলছি পুরো ক্লাসটি দেখবেন, আশা করি অবশ্যই উপকৃত হবেন। চলুন আমরা পরবর্তী প্রশ্নগুলো সলভ করি। ধন্যবাদ। শিক্ষার্থী বন্ধুরা, আমাদের আজকের ক্লাসের দ্বিতীয় প্রশ্ন, টাকায় 6টি করে লিচু ক্রয় করে টাকায় কয়টি লিচু বিক্রয় করলে শতকরা 20% লাভ হবে? শিক্ষার্থী বন্ধুরা, এই প্রশ্নটি আমরা প্রথম প্রশ্নের যে সুপার শর্টকাট টেকনিক শিখলাম, সেই শর্টকাট টেকনিকটা ব্যবহার করে সলভ করব। কিভাবে সলভ করব? তাহলে আমাদের এখানে বিক্রয় সংখ্যা সমান সমান ক্রয় সংখ্যা ডিভাইডেড বাই বিক্রয় মূল্য। বিক্রয় মূল্য কত? 1 + 1 এর 20%। ঠিক আছে, তার মানে এখানে আমাদের ক্রয় সংখ্যা কত বন্ধুরা? 6। 1 + 1 এর 20% মানে হচ্ছে 1.20। এটা যদি ভাগ করেন তাহলে কত হয়? কিভাবে ভাগ করব আমরা বন্ধুরা? 6 ডিভাইডেড বাই 120 ডিভাইডেড বাই 100 সমান সমান 6। এটা 100টা উপরে যাবে আর নিচে থাকবে 120। তাহলে 6 × 20 120, এটা হচ্ছে আপনার 5। অর্থাৎ আপনার এখানে বিক্রয় সংখ্যা 5টি কোথায় বন্ধুরা? গ নাম্বার। একদম সিম্পল। এভাবে যদি আপনি পরীক্ষার হলে সমাধান করেন, সর্বোচ্চ আপনার 5 সেকেন্ড সময় লাগবে। শিক্ষার্থী বন্ধুরা, এখন চলুন আমাদের আজকের ক্লাসের সর্বশেষ প্রশ্নটা সলভ করি। শিক্ষার্থী বন্ধুরা, আমাদের আজকের ক্লাসের সর্বশেষ প্রশ্ন 5 টাকায় 2টি করে কমলা কিনে 35 টাকা কয়টি কমলা বিক্রয় করলে 20% লাভ হবে? শিক্ষার্থী বন্ধুরা, এই প্রশ্নটি বিগত 2টি প্রশ্নের থেকে একটু আলাদা, কিন্তু তারপরেও আমরা এই প্রশ্নটি আগের যে টেকনিক শিখলাম, সেই টেকনিককে আমরা ব্যবহার করে তার একটু মডিফাইড করে আমরা এই প্রশ্নটা দ্রুত সলভ করব। তাহলে দেখেন, এখানে 1 টাকায় বিক্রয় সংখ্যা সমান সমান, দেখেন তাহলে যে ক্রয় সংখ্যা 2, আর নিচে এখন 5 এর 20%। 5 এর 20% কত বন্ধুরা?
5-এর 20%, তার সাথে আপনার 5 যোগ হবে, তার মানে হচ্ছে 5-এর 120%, সেটা হচ্ছে 7। ঠিক আছে, এটা হচ্ছে আপনার এই 1 টাকার বিক্রয় সংখ্যা। কিন্তু আমাদের এখানে 35 টাকা কয়টা বের করতে বলছে, এই জন্য আমরা এখানে কি করবো, 35 দিয়ে গুণ করে দিব। এবার যদি কাটাকাটি করেন তাহলে আমাদের বিক্রয় সংখ্যাটা বের হয়ে যাবে। তাহলে কত হচ্ছে, 5 দুগুণে 10, অর্থাৎ কি আমাদের 35 টাকা 10টি কমলা লেবু বিক্রি করতে হবে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমাদের এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে 10। 10 কোথায় আছে, ঘতে। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আমাদের আজকের ক্লাসটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ।